এইরকম আবার কি হইলো এত তাড়াতাড়ি ডাকতেছো সকাল সকাল? আরে আমি তো জাপান থেকে একটা গাড়ি নিয়ে আসছি জোস লেভেলে, ড্রাইভার ছাড়াই চলে। ওই দেখ আমি যেটা যেটা কইতাছি সেটাই করতেছে। এই দেখ আমার কাছে রিমোটও আছে। আরে ভাই এটা তো ডেঞ্জারাস গাড়ি। আচ্ছা তুই বাড়িতে যাইতে বলতো, মানে বাড়িতে পাঠাতো, দেখি যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ এখনই পাঠিয়ে দিচ্ছি। আরে গাড়ি জলদি জলদি এদিকে আসো, আর বাড়ির দিকে চলে যাও জলদি জলদি। এখানে থাকা যাবে না, এখানে হাবিবের মতো চোর আছে। না 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 না, তোর বিষয়টা আমার কিন্তু একটু ভালো লাগলো না। তুই আমার এটা করলি কেন? আরে ভাই বুঝিস না, এই গাড়িটা ভয় দেখানোর জন্য বলছি, যাতে গাড়ি তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। আর তোর মতো গরিবরে কি বলবে বল, তোর কাছে তো একটা গাড়িও নাই, আর আমার কাছে দেখ অনেক অনেক গাড়ি আছে, 10টার মতো গাড়ি আছে। আচ্ছা আজকে আমার কাছে গাড়ি নাই বলে তুই আমার অপমান করলি না? একসময় আমিও তোর দেখাই দিব ভাই। দেখছো তো আজকে আমার কাছে গাড়ি নাই দেখে লাইট ব্লেজার আমার অপমান করলো। আর কি বা বলবো, লাইট ব্লেজারের কাছে আছে অনেক অনেক গাড়ি, আর এইদিকে আমার, চলো তোমাদেরকেই দেখাই ভাই কয়টা মাত্র গাড়ি। গাড়ি একটাও নাই, তোমরা দেখলে বারেই বলবা ভাই এটা গাইজ, এইটা হচ্ছে আমার গাড়ির গ্যারেজ। আর এইদিকে দেখো ভাই আমার গাড়ির এই জায়গা দেখো, গাড়ির বদলে এই জায়গায় একটা ডুক্কার আছে, আর এই জায়গায় একটা গাধা আছে। এইগুলো দিয়ে আমি মনে করে চলাচল করি। আর কি করবো, আমার কাছে ভাই টাকাই নাই, তার জন্য গাড়ি নাই। আর গাইজ আমি চিন্তা করতেছি কি, অনেকদিন ধরেই তোর কোনো লং ড্রাইভে যাওয়া হয় না, তার জন্য আজকে আমরা লাইট ব্লেজারের গাড়িটা আমরা হাওলাতে নিই, তাইলে পারেই তো হয়ে যায়। চলো চলো আমরা লাইট ব্লেজারে যাই বলি আর গাড়িটা হাওলাত। আর গাইজ আমার এত কষ্ট করে তো চাওয়ারও দরকার নাই, কারণ লাইট ব্লেজার তো আমার বন্ধু মানুষ, এর জন্যই গাইজ চলো এখন আমরা গাড়িটা নিয়ে চলাচল করি। কিন্তু ভাই গাড়িতে ওঠা যাইতেছে না কেন? এইদিকেও তো ওঠা যাইতেছে না, কাহিনী কি? আরে ভাই বুঝতেছি না, গাড়িতেই ওঠা যাইতেছে না। আরে হাবিব তুই আমার গাড়ির কাছে কি করস? তো তুই তুই এখানে কেন? হ্যাঁ সর এখান থেকে, সর সর, আমার গাড়িতে হাত দিবি না। আরে ভাই তুই তো বন্ধু মানুষ তাই না, গাড়িটা দে না, আজকের মতো চালাই। আরে এখন তুই আমার লেভেলে নাই, এখন তুই দেখোস না তোর কাছে কয়টা গাড়ি আর আমার কাছে কয়টা গাড়ি। তাড়াতাড়ি সর আমার এলাকা থেকে সর, তোর যদি আশেপাশে দেখি তোর খবর আছে। আপনি নিচে যাস কেন? তাড়াতাড়ি ওঠ ওঠ ওঠ। আরে তুই তো কইলি তোর কাছে অনেক গাড়ি, তার জন্য একটু দেখতে চাইলাম, আর তুই এরকম করলি ভাই। এই আজকের মতো গাড়িটা দে, এরপর আর চাবো না, নেই আজকের মতো একটু লং ড্রাইভে যাবো। আরে তোরে একদিনের জন্য গাড়ি দেওয়া যাবে না, জলদি জলদি আমার বাড়ির সামনে থেকে সর। গাইস কি আর করার, আজকে আমার গাড়ি না থাকায় এত এত অপমান হইতাছি। কিছু তো একটা করা লাগবে, নাইলে পারে আরে এটা কি করতেছে? চলো 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 দেখি। And ও ভাই ওইদিকে যাইতেছে, আর এদিকে ওদিক তাকায় কেন? ও ও সিএনজি চুরি করছে। আবে চোর, থাম থাম চোর। আরে ভাই সরি ভাই, সরি মাফ করে দেন ভাই, আর কোনোদিন চুরি করবো না ভাই। এই যে নেন সিএনজি ভাই। আরে ভাই আমি গাড়ি নিয়ে কি করবো, আমি কি চোর নাকি? কাহিনী হচ্ছে গিয়া তুই 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 এই গাড়ি নিলি কেমনে হাতে? হ্যাঁ এটা তো নর্মালি ভাবে তো চুরি করা যায় না, গাড়ি তো চালানো যায় না, তুই হাতের উপরে নিলি কেমনে? ভাই এটা অনেক সিক্রেট ভাই। এই যে আমার হাতে যে লাঠিটা দেখতেছো না, আসলে এটা একটা সিক্রেট ওয়েপেন। এটা দিয়ে যে কোনো গাড়িকে হাতে নেওয়া যায়, এটা মানে গাড়ির ওজনকে অনেক কমায় দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তোর সিক্রেট ওয়েপেনটা দে, আর এখান থেকে তাড়াতাড়ি ভাগ ভাগ। ভাই এই সিক্রেট ওয়েপেনটা নিয়েন না প্লিজ। আরে তুই কি চাস যে আমি এখন মানুষজনকে জড়ো করে এই জায়গা চলে যেতে? হ্যাঁ ভালো ছেলের মতো এখন চল চল এখান থেকে ভাগ, আর একটা কথাও বলবি না, ডাইরেক্ট দৌড় সামনের দিকে। চলো গাইজ আমরা ফাইনালি চোরের সাথে বাটপারি করে আমরা জিনিসটাকে নিয়ে নিচ্ছি, আর এই জিনিসটা দিয়ে আমরা কার চুরি করতে পারবো? লাইট ব্লেজারের। এমনকি ভাই এবার আমরা ভিন্ন ভিন্ন উপায়ে লাইট ব্লেজারের গাড়িগুলো গায়েব করে দিব। ওকে গাইজ চলো, আমাদের প্রথম মিশনের প্রথম গাড়িটা হচ্ছে এইটা, আর আশেপাশে লাইট ব্লেজার ওকে ভিতরে রয়েছে। এন্ড গাইজ আমরা এই সুযোগকে একটা ক্লিক মেরে ওকে চুরি করছি ভাই। ধরো ধরো, পালাও। লাইট ব্লেজার এখন টের পায় না। আর গাইজ মূলত এইটাতে কোনো কিছু নাই। তো গাইজ চলো ফাইনালি আমার গ্যারেজের ভিতরেও একটা গাড়ি হয়ে গেল। এখন শুধু পিগ আর গাধা না, এখন আমার একটা গাড়িও হয়ে গেল। কিন্তু গাইজ এখন আমাদের সন্দেহ থেকে দূর হওয়ার জন্য আমাদের গ্যারেজের এই মুখটা আটকায় দেওয়া লাগবে, যাতে লাইট ব্লেজার কোনো মতে আমাদের এই গ্যারেজটা না দেখতে পারে। যাই হোক চলো আমরা একটা দিচ্ছি। এন্ড গাইস এইবার তো আমাদের গ্যারেজ পুরোপুরি একটা নেওয়ার বাইরের কেউ দেখতেই পারবে না গ্যারেজের ভিতরে কি আছে। অনেকক্ষণ পর এখন আবার একটু লং ড্রাইভে যাবো। আমার গাড়ি কই? আরে আমার গাড়ি নিল কিনা? আমার গাড়ি কই? আমার এখন মনে হচ্ছে যে আমার গাড়ি হাবিবি নিচে, নাহলে পরে তো আমার গাড়ি এখানে থাকার কথা। কেরা নিল আমার মনে হয় হাবিবি নিচে। দাঁড়া হাবিব তোরা দেখতে পাচ্ছি আমি। আরে এই সময় ডিস্টার্ব করে। আরে লাইট ব্লেজার কি খবর, এই সময় আসছোস? তুই ভালো সাজার অ্যাক্টিং বাদ দে, তুই আমার গাড়ি চুরি করছস, আমি জানি তুই আমার গাড়ি চুরি করছস। জলদি জলদি আমার গাড়ি দে। আরে ভাই তুই পাগল হচ্ছিস নাকি? তুই আমার গ্যারেজ চেক দে। হ্যাঁ এখন তাই করবো, গ্যারেজ চেক দেবো, কিন্তু গ্যারেজ আটকানো কেন? জলদি জলদি খোল। আরে ভাই তুই পাগল নাকি? তুই তো জানিসই আমার গ্যারেজের ভিতরে একটা ডুক্কার আর একটা গাধা আছে। এখন যদি আমি এটা খুলি তাহলে তো ওরা বের হয়ে যাবে, পরে আমি ওদের পাবো কেমনে? আমার গাড়ি মানে তো শুধু ওরাই। হ্যাঁ ঠিক আছে, চল মেনে নিলাম, আমি এখন চলে যেতেছি। আচ্ছা ঠিক আছে যা, এরপরে আর আমাকে সন্দেহ করিস না, ঠিক আছে? চলো গাইস ফাইনালি লাইট ব্লেজার চলে গেছে
আছে, আর এর সাথে সাথে আমাদের প্রথম মিশনটা কমপ্লিট। এন্ড গাইস এবার আমাদের দ্বিতীয় গাড়িটা চুরি করার জন্য কোনো একটা প্ল্যান বানাতে হবে। চলো গাইস আগে দেখি ও আয়রন গোলাম কি অবস্থা? আরে ভাই আপনি কেডা? আপনাদের তো এর আগে কোনোদিন দেখি নাই। আপনি হাবিব নাকি? আরে না, আমি ওর আগের ভিলেজের বন্ধু গাজি ওরে বইলো। আরে ভাই আপনি গাজী হন আর পাজি হন, আপনার ভিতরে অ্যালাউ নাই। বাইরে যান, এর ভিতরে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে বুঝছি, তুমি আমার আসল পরিচয় জানো না। যাই হোক গেলাম গা। ভাই সাপ, এটা কোনো কথা? একটা আয়রন গোলাম রেখে দিছে লাইট ভিলেজার, এখন কি করি ভাই? কোনো একটা আইডিয়া তো বের করা লাগবেই। চলো গাইজ, আমি অনেক খোঁজ খবর নেওয়ার পর ফাইনালি জানতে পারলাম লাইট ভিলেজার আজকে বাড়িতে নাই। গাইজ এর জন্যই আমি হয়ে গেছি এখন লাইট ভিলেজার, আর গোলাম বুঝতেই পারবে না যে আসলে আমি আসলে না ফেক। আরে স্যার আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন কেন? কি বলবো, এখানে একটু বোরিং লাগলো তো তার জন্য চলে আসছি। আর এখন একটু গাড়ি চালালে মনটা একদম চিল লাগবে। চলো কোন গাড়িটা আজকে চালানো যায় বুঝতেছি না, কোন গাড়ি চালাবো। গাইজ কষ্টের বিষয় হচ্ছে আমার কাছে তো চাবি নেই, আমি চালাবো কেমনি? হ্যাঁ চাইতেছি এই গাড়িটা নিয়েই পালাই। চলো এই গাড়িটা তুলে নেই। আমার হাতে নিচে চলে আয়। ওকে গাইস আমার হাতে চলে আসছে। আরে এরকম হয় কেন? আরে ভাই ভিতরে এরকম সাউন্ড হয় কেন? আরে বুঝতেছি না কিসের জন্য সাউন্ড হইতেছে। চলো গাইস আয়রন গোলাম বোঝার আগে আমাদের তাড়াতাড়ি গাড়িটাকে ফারার করতে হবে। চলো গাইস ফাইনালি আমাদের গ্যারেজে দুইটা গাড়ি হয়ে গেছে। এন্ড গাইস ধীরে ধীরে আমাদের গ্যারেজটাও গাড়ি দিয়ে ভরে যাবে। কিন্তু গাইস তার আগে আমাদের গ্যারেজের ডোরটাকে আমাদের আপডেট করা লাগবে। গাইস এটা যে কোনো সময় আপডেট করে আনানো লাগবে। আরে আয়রন গোলাম, এটা তুমি কি করছো? আমি একদিনের জন্য বাইরে গেছি দেখে তুমি কোনো কিছুর খেয়াল রাখো নাই। ঘরের ভিতর থেকে এসে একজন মানুষ আমার রূপ ধরে রেট চুরি করে নিয়ে গেল, আর তুমি ধরতেও পারলা না। সরি স্যার সরি, আমি বুঝতে পারি না। এরপর থেকে আর হবে না। ঠিক আছে চলো এবার আমার সম্পূর্ণ গ্যারেজে তুমি সিকিউরিটি লাগাই দিবা, যাতে কেউ আর চুরি করতে না পারে। ঠিক আছে স্যার ঠিক আছে। সম্পূর্ণ জায়গাতে একদম লেজার লাইট লাগাই দেবো, যাতে কেউ ভিতরে না আসতে পারে। গাইস গতবার যখন আমরা গেছিলাম গ্যারেজের ভিতরে, তখন আমরা লাইট ব্লেজারের রূপ নিয়ে আমরা দেখছিলাম যে আসলে এই সাইডটাতে ডার্টই লাগানো আছে, মানে ডার্ট রয়েছে। যার কারণে গাইজ আমরা চাইলে পারে এই সাইড ভেঙে আমরা সরাসরি গ্যারেজের ভিতরে চলে যাইতে পারবো। এর চাইতে ভালো চলো গাইজ আমরা টিক্সটা অ্যাপ্লাই করি। অ্যান্ড ওকে আমরা সরাসরি গ্যারেজের ভিতরে চলে আসছি। আর গাইজ এখন আমাদের দেখতে হবে কোন গাড়িটা নেওয়া যায়, কিন্তু ভাই ভুলেও আমাদের আয়রন গোলামের চোখের সামনে পড়া যাবে না। আর গাইজ হ্যাঁ আর একটা সমস্যার বিষয় আছে, যেটা হচ্ছে গাইজ আমরা যখনই গাড়িতে ক্লিক করি তখনই ভাই অটোমেটিকলি এই জায়গায় দেখো যে শুরু হয়ে গেছে। গাইজ চলুন এখান থেকে একটা জায়গায় লুকাও। এই সাইডে আমরা লুকায় পড়ি। অ্যান্ড আয়রন গোলাম ভিতরে আসুক, তারপরে আমরা বাইরে চলে যাবো। ওকে গাইজ ওইদিকে দেখো আয়রন গোলাম ওই দিক দিয়ে খুঁজতেছে, ভিতরে না পায়। এখন গাইজ আমাদের সময় তাড়াতাড়ি আমরা জলদি এখান থেকে জলদি ভাগি। ওইদিকে রয়েছে আয়রন গোলাম। ওকে গাইজ চলো ফাইনালি আমরা আরো একটা গাড়ি চুরি করে ফেলছি। আর এবার আমরা ওই টিক্সটাই আবারও অ্যাপ্লাই করবো। আর এবার দেখবো যে ভাই আবার আমরা একটা গাড়ি চুরি করতে পারি নাকি। চলো জলদি যাই। এন্ড গাইজ এই জায়গা আরো উঁচু মনে হইতেছে কেন? চলো কোনো ব্যাপার নাই। আবে ভাই এই জায়গা বেডরক লাগাই দিছে। আরে না গাইজ তাইলে এই জায়গা বেশি সময় থাকা যাবে না। এন্ড এই সাইডে দেখি তো, এই সাইডে আবে ভাই এই জায়গা সাদা কালারের কোয়াড ব্লক লাগাই দিছে। আবে ইয়ার এখন তার এই জায়গা ভাঙাই কঠিন। আবে ভাই পুরোপুরি বেডরক লাগাই দিছে। গাইজ এখান থেকে তাড়াতাড়ি পালান লাগবে। ওকে চলো গাইজ ফাইনালি আমরা ওই প্রথমে যে চোরটারে ধরছিলাম ওটার মতো গেট আপ নিয়ে নিছি। কিন্তু গাইজ এইটারে দেখে মনে হয় অনেক সাধু মানুষ, কিন্তু আসলে ভাই এটা তা আমি। চলো গাইজ এখন আমরা আয়রন গোলামকে আবারও ঝালুয়া দেবো। চলো। আরে স্যার আপনি এখানে দাঁড়াইছেন কেন? কি চান এখান থেকে? আরে আমি শুনলাম যে লাইট ভিলেজার এইখানে নাকি সিকিউরিটি থাকা সত্ত্বেও কেউ গাড়ি চুরি করে নিয়ে যেতেছে। তো তার জন্য আমি আসছি যে এখানে কি এমন সিকিউরিটি দিছে, আর আমি একটা হাই সিকিউরিটির ব্যবস্থা করতেছি। ও হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি দেখতে থাকেন। চলো গাইজ একে তো বলদ বানায় চলে আসছি, কিন্তু গাইজ এখানে এখনো পর্যন্ত 5টা গাড়ি রয়েছে। আর যে কোনো ভাবে ভাই 5টা গাড়ি আমার জলদি এখান থেকে মেরে নিয়ে যাওয়া লাগবে। চলো সবকিছু সিকিউরিটি ঠিকঠাকই আছে, সবকিছু ঠিকঠাক দেখতেছি। হ্যাঁ স্যার আমরা এখানে অনেক ভালো সিকিউরিটি দিছি, আর আপনি এখানে থাকেন, আমি আসতেছি। আরে আয়রন গোলাম এত জোরে দৌড়ায় কেন? মনে হয় আয়রন গোলামের কোনো হিসু চাপ দিছে, নাইলে পারে এত জোরে তো দৌড়ানোর কথা না। যাই হোক গাইস চলো এই খুশিতে আমরা আরো কিছু গাড়ি মেরে নেই। এই গাড়িগুলোই নেবো না অন্যগুলো নেবো। চলো এইগুলো নিয়ে নেই, একটা নিয়ে যাই তো। চলো ওকে গাইস দেখো ফাইনালি আমরা চারটা গাড়ি চুরি করে ফেলছি। এবার আমাদের আরো গাড়ি চুরি করা লাগবে, কিন্তু গাইস তার আগে আমরা এখানে একটু ভালো মাপের সিকিউরিটি দিয়ে নিই। ওকে গাইস চলো এখানে আমরা ওয়ালটাকেও ভালো মাপের মজবুত দিছি, এমনকি গেটটাকেও আমরা লক সিস্টেম করে দিছি। চলো এবার আরো গাড়ি চুরি করার চিন্তা বা প্ল্যান বানাই। আরে দেখা এরকম ভাবে গাড়ি চুরি হইতে লাগলে তো আমি পুরো নিঃস্ব হয়ে যাব। ওকে গাইস চলো ফাইনালি আমরা চোরের সাথে ডিল করে নিছি। চোর চুরি করবে চাবি আর আমি চুরি করব গাড়ি। ওকে গাইস চলো চোর কাজে লেগে গেছে, এন্ড আমারও কাজে লাগতে হবে, কারণ দেখো চোর যাইতেছে সুন্দর করে ঘরের ভিতরে, আর ঘরের ভিতরে
ভিতর যা যা আছে সবকিছু নেবে। এন্ড ভাই আমি গ্যারেজের ভিতর থেকে সবকিছু নেবো। চলো চলো, এখন আছে আর শুধুমাত্র 4টা গাড়ি, 4টার ভিতরে এই একটা গাইজ, এইটারে আমাদের জলদি জলদি মারতে হবে। চলো এইটা নিচ্ছি এন্ড 2টা নিবো ভাই, এবার আমরা 2টা নিয়ে যাবো। ওকে চলো 2টা নিচ্ছি, চলো জলদি জলদি পালাই। ওকে চলো ফাইনালি আমরা আমাদের শোরুমের ভিতর চলে আসছি। এন্ড গাইজ এবার আমরা 2টা গাড়ি 2 জায়গায় রাখবো। ওকে গাইজ এই জায়গায় একটা, ভাই এটা ভালো লাগতেছে না, অন্য সাইডে রাখি। আরে এরকম ভাবে সাউন্ড হয় কেন? আরে এরকম ভাবে সাউন্ড হয় কেন? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আরে স্যার কি বলবো, আমাদের তো আরো 2টা গাড়ি চুরি হয়ে গেছে। ভাই আয়রন গুলাম তোরে রেখে আমার লস হইতাছে, তুই কোনো কাজেরই না, 2টা গাড়ি চুরি হয়ে গেছে আর তুই টেরও পাস নাই। ওকে গাইস ফাইনালি আমরা সবগুলো গাড়ি প্রায় নিয়ে আসছি, কিন্তু আর মাত্র 2টা গাড়ি বাকি আছে। আর ওই 2টা গাড়ি নিয়ে আসতে পারলেই আমরা ভাই সম্পূর্ণ গাড়ির মালিক হয়ে যাব। তো গাইস চলো নতুন কোনো প্ল্যান বানায় ফেলি। ওকে গাইস চলো নিউ প্ল্যান আনলক। আর আমরা একটা মেয়ে ভিলেজারের জামা পরে নিচ্ছি, আর এবার আমরা পটাবো লাইট ভিলেজারকে। চলো ওকে গাইস চলো এখন আমরা যাবো এন্ড লাইট ভিলেজারে ডাকবো। লাইট ভিলেজার বাড়িতে আছো নাকি? হ্যাঁ হ্যাঁ, কেডা কেডা কেডা? ও ও ও, এত সুন্দর মেয়ে। আরে হ্যাঁ তুমি তো অনেক সুন্দর, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। ও মাই গড, এটা কি বলে? অন্য আমি এখনই আসতেছি, এখনই এখনই। কি করব কি করব? আসতেছি আসতেছি আমি। ওয়াও লাইট ব্লেজার, তোমার তো দেখি গাড়িও আছে, অনেক সুন্দর তো। আরে হ্যাঁ হ্যাঁ, আরো অনেক গাড়ি আসছিলাম, মানুষকে গিফট করে দিয়েছি। আরে আরে গোলাম, আমি এই গাড়িটার চাবি পাইতেছি না, চাবিটা কোন জায়গায় আছে একটু খুঁজতে হবে। চল তো দুজন মিলে একটু একসাথে খুঁজে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও যাও চাবি খুঁজে নিয়ে আসো গাইস। চাবি তো আমি চুরি করাইছিলাম ওই চোর দিয়ে, মনে আছে তোমাদের? যাই গাইস চলো এবার আমরা আবারও এই গাড়িটাকে চুরি করে নিয়ে চলে যাব। এন্ড চলো ভাই এদিকে কেউ নাই। এন্ড চলো 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 চলো, ওকে পালাও 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 পালাও। ওকে গাইজ চলো ফাইনালি আমার কার কালেকশন হয়ে গেছে, কিন্তু গাইজ আরে একটা গাড়ি আছে আর আমি চাইতেছি না গাইজ ওই গাড়িটার আমাদের কোনো দরকার নেই। তো গাইজ তোমরা তো দেখলাই লাইট ব্লেজারের সব গাড়িগুলো আমরা চুরি করে ফেলছি। আর গাইজ আমাদের